আমার মুর্শিদের জিহাদের সাক্ষী বাতিলরা পর্যন্ত দেয় যে রসুলের গোলামিতে সশস্ত্র অস্ত্র নিয়ে হাজির থাকেন যিনি, তিনি আমার মুর্শিদ। আমি ঘুমাই, মুর্শিদ জেগে থাকে, কারণ হচ্ছে তার কাঁধের উপর পাহারার দায়িত্ব। যদি শিয়াল এসে এই বাগান থেকে আমার নবীর উম্মত চুরি করে, ঠিক কি না? আলহামদুলিল্লাহ আমাদের মুর্শিদ সচেতন ছিলেন, আমরা বেঁচে গিয়েছি, ঠিক কি না? এই কারণে ভাইয়েরা আমার বলছি, অনেকে অনেক অনেক হকদার বার আফসোসের ভিতরে আছে। আমরা যখন কিতাব বের করেছিলাম অনেকে গালাগালি, অনেক শাহগাদারা গালাগালি করেছিল, অনেক শাহগাদারা বন্দুক ফির ডেকে ছিল। সেদিন বুক ফুলিয়ে বলেছিলাম, গর্বের বিষয় আমার মুর্শিদের জিহাদের সাক্ষী বাতিলরা পর্যন্ত দেয় যে রসুলের গোলামিতে সশস্ত্র অস্ত্র নিয়ে হাজির থাকেন যিনি, তিনি আমার মুর্শিদ। খানাকাই বসে বসে চাইলে গরু মহিষ গুনতে পারতেন না? পারতেন কি পারতেন না? সবার সাথে আতাত করে চললে লাভ একটু বেশি হইতো না কম হইতো? কিন্তু আমার মুর্শিদ বলছেন না, আমার রসুল তলোয়ার রাখতেন, বর্তমান যুগ তলোয়ারের নাই, বন্দুক রাখতে হবে। বাতিলের মোকাবেলা কিতাব নিয়ে করতে চাইলে কর, আর অস্ত্র দিয়ে করতে চাইলে তাও কর। জিহাদ করা এটা আমার নবীর সুন্নত। বাঁচলে তো গাজী, বাঁচলে মরলে আল্লাহু আকবার। ভাইরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, নওজওয়ানরা, ওরে মুহররম মাস এসেছে, চোখের পানি ফেলার টাইম হয়েছে, এলাকা ভিত্তিক মাহফিল হবে, সবাই চোখের পানি ফেলবে, বিরিয়ানি নিয়ে নিয়ে ঘরে চলে যাবে, ঠিক কিনা? ভাইরে, আজকে আমার নওজওয়ানদের কাছে পায়গাম নিয়ে এসেছি, হোসাইনি সৈনিক যারা, তারা চোখের পানি ফেলে না। তারা চোখের পানি ফেলে না কারণ তারা তো জানে হোসাইন মুর্দা নয়, হোসাইন জিন্দা। হোসাইন মুর্দা নয়, হোসাইন জিন্দা। সুবহানাল্লাহ। হোসাইন কেমন জিন্দা? হোসাইন এমন জিন্দা, হোসাইনের জিন্দেগিকে যে সন্দেহ করবে সে মুর্দা, সে কাফের। হোসাইনকে যদি কেউ মুর্দা ডাকে সে হোসাইন এমন জিন্দা। সুবহানাল্লাহ। হোসাইনের জিন্দেগির শউর যাদের নাই, হোসাইনের জিন্দেগির অনুভূতি যাদের নাই, তারাই মুর্দা, তারাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, যে আয়াতে কারীমা আপনাদের সামনে তুলে ধরেছি। আমার ভাইয়েরা, অনেকে আছেন চাকরি পাচ্ছেন না অনেক দিন ধরে, হতাশ, ঠিক কি না? আমার কোনো চাকরি হয় না। আল্লাহ তাআলা সবার জন্য চাকরি রাখেন, রিজিকের ব্যবস্থা করেছেন, আমার কেন চাকরি হয় না? আমার কেন রিজিকের ব্যবস্থা হয় না? হতাশ হতে হতে এক সময় ডিপ্রেশনে পরিণত, বা অনেক সময় ইস্তেকামত, ঈমান আকীদা হারানোর উপক্রম হয়, আছে না নাই? আমার অনেক ভাই আছে, এক প্রিয়র ভালোবাসার মধ্যে পড়েছিল, নসিবে তার জুটেনি, অনেকদিন পিছন ঘুরেছে, আল্লাহর দরবারে অনেকবার সেজদায় পড়ে কান্নাকাটি করেছে, কিন্তু তার নসিবে জুটেনি, প্রিয়ার বিয়ে হয়ে গিয়েছে। তারপরে আবার ডিপ্রেশন, তারপরে আবার নামাজ থেকে গাফলতি, আছে না নাই?
দুনিয়াবি মুআমালাতের ক্ষেত্রে হালকা ঝগড়া বিবাদের মধ্যে আমরা ডিপ্রেশনে পড়ে যাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। বান্দারের তরিকতের মধ্যে যখন দাখিল হয়েছে, ও বান্দা আমার ওলিদের পথ যখন তুমি ধরেছ, ও বান্দা তুমি আমার হোসাইনকে যখন রাহবার মেনেছো, তখন আমি আল্লাহর কাছে নামাজ এবং ধৈর্য সহকারে চাও। কি সহকারে? নামাজ এবং ধৈর্য সহকারে চাও। বান্দারে তুমি তরিকতের মধ্যে দাখিল হয়েছ, সর্বাবস্থায় বান্দারে তুমি আমার উপর রাজি হয়ে যাও। আমার উপর রাজি? ও আল্লাহ, সবর কিভাবে ধরব? ও আল্লাহর রাজি কিভাবে হব? ও বান্দা, সবর যদি শিখতে হয়, রাজি থাকা যদি শিখতে হয়, তুমি হোসাইন থেকে শিখো। কার কাছ থেকে? বান্দারে তুমি হোসাইনের কাছ থেকে সবর শিখো। ও বান্দা তুমি হোসাইনের কাছ থেকে তাওয়াক্কুল শিখো। ও বান্দা তুমি হোসাইনের কাছ থেকে রাজি থাকা শিখো। ও বান্দা তুমি হোসাইনের কাছ থেকে রাজি করা শিখো। বান্দারে হোসাইনের রঙে তুমি রাঙে যাও, তোমার জিন্দগির মধ্যে কোনো ডিপ্রেশন থাকবে না। সে কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের সূরা বাকারার 153 আয়াত হতে 157 নম্বর আয়াতের মধ্যে হোসাইনের বর্ণনা করেছেন। কার বর্ণনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। হে ঈমানদারেরা, আমি আল্লাহর কাছে চাও নামাজ এবং ধৈর্য সহকারে। কি সহকারে? নামাজ এবং ধৈর্য সহকারে। কারণ কি জানো? তুমি যখন সবর ধরো তখন তুমি একা থাকো না। বান্দারে, তুমি যখন হোসাইনের আদর্শকে ধারণ করো, তুমি যখন সবর ধারণ করো, তুমি যখন আমি আল্লাহর উপর হালতে আমি আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে যাও, তুমি তখন একা থাকো না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ তোমার সাথে থাকি। আমি আল্লাহ তোমার সাথে থাকি। অতঃপর সেই সবরের ডিক্লারেশনের পর আল্লাহ তাআলা হোসাইনের বর্ণনা দিচ্ছেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ও আমার বান্দা, তুমি হোসাইনকে মুর্দা বলো না। জোরে বলবেন না? হোসাইনকে কি বলিও না। আজকে হোসাইনের জিকির, আয়াতে হোসাইনের কথা বলছে। বান্দারে, যে হোসাইন আমি আল্লাহর রাস্তার মধ্যে শাহাদাত বরণ করেছেন, তুমি তাকে মুর্দা। হোসাইনকে মুর্দা বলতে মানা করছেন কে? মানা করেছেন কে? আরজ করলাম, ও আল্লাহ, হোসাইনের সর তো কলম করা হয়ে গিয়েছে, হোসাইনের লাশ কারবালায় পড়ে আছে, সর মুবারক বর্ষার আগায় বহন করা হচ্ছে। আল্লাহ রে, হোসাইন তো মারা গিয়েছে মনে হয়। আল্লাহ তাআলা এলান করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। খবরদার, খবরদার, হোসাইনকে তুমি মুর্দা বলো না। ওয়ালাকিন লা তাশউরুন, বরং হোসাইনকে যদি মুর্দা জানো, মনে রাখবে হোসাইনের জিন্দেগিকে উপলব্ধি করার মতো অনুভূতি তোমার নেই। ওয়ালাকিন লা তাশউরুন, বরং তুমি অনুভূতি ছাড়া। তোমরা কি যারা হোসাইনকে মুর্দা খেয়াল করছো, তারা কি ছাড়া?
অনুভূতি অনুভূতি অর্থাৎ বোঝা গেল যারা হোসাইনকে মুর্দা মানবে তারাই মুর্দা। অনুভূতি কার থাকে না? অনুভূতি কার থাকে না? একটু জোরে বলেন না। মুর্দার। তো আল্লাহ তাআলা ইরশাদ করছেন যারা হোসাইনকে মুর্দা জানবে তারাই মুর্দা, তারাই। ভাইরা আমার, বলছিলাম সবরের কথা, বলছিলাম তাওয়াক্কুলের কথা, বলছিলাম হুসাইনের কথা। হুসাইন, হুসাইন ওই হস্তির নাম যিনি শাহাদাত বরণ করেছেন আমাদেরকে জিন্দেগি দেওয়ার জন্য। হুসাইন ওই হস্তির নাম যার শাহাদাতের মাধ্যমে দ্বীনে ইসলাম জীবন লাভ করেছে। হুসাইন ওই হস্তির নাম সুলতানুল হিন্দ গরিব নওয়াজ হুসাইনকে বর্ণনা করছেন শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, दी अस्त हुसैन, दी पनास्त हुसैन, सरदाद नदाद दस्त दर दस्त यजीद, हक्काक बिनाए ला इलाहा अस्त हुसैन। জমিনের মধ্যে আসল বাদশাহী কিয়ামত পর্যন্ত হুসাইনের চলেছে, হুসাইনের চলছে, হুসাইনের চলবে। হুসাইনের सरदाद नदाद दस्त दर दस्त यजीद, यजीदকে সর দিয়ে দিয়েছেন কিন্তু হাত দেন নাই। তার নাম হচ্ছে হুসাইন, তার নাম হুসাইন। हक्काके बिनाए ला इलाहा अस्त हुसैन, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। যে কালেমা তৈয়বা, সেই কালেমা তৈয়বাকে বুলন্দ করেছেন হুসাইন। শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দি আস্ত হুসাইন, দি পানা আস্ত হুসাইন। সুলতানুল হিন্দ ইরশাদ করছেন হোসাইনে হচ্ছেন ধর্ম, হোসাইনের ভিতর ধর্ম আশ্রয় গ্রহণ করেছে।